হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে অক্ষয় তৃতীয়া যে ব্লগটা করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, আর যে আমি রেডি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে, শাড়ি পরে রেডি হয়ে তাড়াতাড়ি যাবো। কিছুই করিনি, মেকআপ জাস্ট শাড়িটা পরেছি, ফাউন্ডেশন লাগিয়ে আমি বেরিয়ে গেলাম। কারণ একটু তাড়া আছে, আজকে তাড়াতাড়ি যেতে হবে আমাকে। আমার ওখানে পুজো আছে কাজের ওখানে, সেই কারণে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। আর বাড়িতেও আমার পুজো হয়েছে, কারণ আমার হাজব্যান্ডের দোকান আছে, সেখানে আমি পুজো দিয়ে তারপর বেরিয়েছি। আর এটা আমার জায়ের মেয়ে, ওরও স্কুল আমার কাজের ওখানেই, সেই জন্য ওদের টোটোতেই আমি উঠে গেলাম, কারণ আমার তাড়াতাড়ি যাওয়ার ছিল। আর এটা হচ্ছে আমার পুচকিটার, ওর বন্ধু হয়, ওরা দুজনে একসাথেই যায় রোজ। ওটা ওর দাদু ওদের নিয়ে যায়। আর এই যে এসে গেছি আমি, আমাদের পুজোও হয়ে গেছে। এরপর লক্ষ্মী গণেশকে সিংহাসনে রাখা হবে, কারণ এটাই আমাদের বাঙালিদের নিয়ম। পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়াতে পুজো করা হয়। আর এক বছর থাকে লক্ষ্মী গণেশ, তারপর আবার পুরনো ঠাকুরকে বিসর্জন করা মানে রেখে দেওয়া হয়, আবার নতুন ঠাকুরকে সিংহাসনে বসানো হয়। এটাই আমাদের নিয়ম। তো যাদের দোকান আছে বা বিজনেস আছে তারা এই পুজোটা করে বাড়িতে, দোকানে, সব জায়গায়। আমার হাজব্যান্ডের পুজো আছে বললাম, পুজো করেই তবেই আমি দোকানে এসেছি। এই যে আমরা সবাই সাজুগুজু করে খুব সুন্দর লাগছে। আর তোমরা জানিও কেমন লাগছে আমাদেরকে। আর সকাল থেকে যেহেতু খুব না খেয়েই ছিলাম, মানে খুব খিদে পেয়ে গেছে, কারণ কিচ্ছু খেয়ে আসা হয়নি, সকাল সকাল বেরিয়ে পড়তে হচ্ছে পুজো দিয়েই, তাদের করে বেরিয়ে পড়েছি বলে। আর আমাদের যেন ছুঁচোগুলো ডন করছিলো আমাদের পেটের মধ্যে, এত আমাদের খিদে পেয়ে গেছে সবার। ওই জন্য আমরা রাত্রি খেয়ে নিই, একটু শান্ত হোক, কারণ আমাদের অনেক এখনও কাজ পড়ে আছে, কাজগুলো করতে হবে, আর খুব চাপ থাকে। এই যে উনিও দেখে আর কোনো মুখের ভাষা হারিয়ে ফেলেছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিও কেমন হচ্ছে জানাবেন, একটু সাপোর্ট করবেন। আশা করছি আপনাদের ভালো লাগছে। টাটা, আবার নতুন ভিডিও দেখা হচ্ছে।